উৎপত্তিস্থল নরসিংদী শিবপুরে ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন রাকিবুল ইসলাম। রাকিব, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থলও তো নরসিংদী, তো সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। যে নিয়ে আপনি যেমনটি বলছিলেন যে এবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল কিন্তু নরসিংদী জেলায়, যদিও এর আগের যে ভূমিকম্পগুলো ছিল এবং সেগুলোর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এবং পলাশ এবং ঘোড়াশাল এলাকায়। এবার কিন্তু কিছুটা একটু পাশে কিছুটা পূর্ব দিকে, এবং এবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর শিবপুর, এবং পরপর 5টি ভূমিকম্পের উৎপত্তি স্থল কিন্তু নরসিংদীর শিবপুর এবং মাধবদীতে। তো এই যে 5টি ভূমিকম্প নিয়ে যদি পর্যালোচনা করি, যে আজকে যে সবশেষ ভূমিকম্প সেটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.1। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যদিও খুব সকালে ভূমিকম্পটি হয়েছে। এখানকার মানুষ কিন্তু বেশ ভালোভাবে এটি টের পেয়েছে। বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা অনেকেই ঘুমিয়েছিলেন। প্রচন্ড ঝাঁকুনিতে তারা আসলে জেগে উঠেন এবং পরবর্তীতে ছোটাছুটি করতে থাকেন। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এখানকার বাসিন্দা বা পাড়া মহল্লায় যারা বসবাস করেন, তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও যথেষ্ট পরিমাণ আতঙ্কিত। এছাড়া গত 21 নভেম্বর যে ভূমিকম্পটি নরসিংদীতে অনুভূত হয় 5.7 মাত্রার, সেখানেও কিন্তু বেশ ভয়াবহ অবস্থা ছিল নরসিংদীতে। তখন কিন্তু নরসিংদীর মোট 5 জন সহ সারা দেশে 10 জন নিহতের ঘটনা ঘটে। তারপর থেকে কিন্তু আতঙ্ক বিরাজ করছিল পুরো নরসিংদী জুড়ে, এবং নরসিংদীর এই আতঙ্কের মাঝখানেও আসলে আতঙ্ক কয়েক দফায় বাড়িয়ে দিচ্ছিল। 2-1 দিন পর পর দফায় দফায় ভূমিকম্প। এটিকে নরসিংদীর মানুষ আসলে এই মুহূর্তে সে সিরিজ ভূমিকম্প বলছেন। বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, বেশ কয়েকজন কর্মজীবীর সাথে কথা হয়েছে, শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তারা বলছিলেন যে তারা আসলে অনেকেই বাড়ি চলে যাবেন, এমন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবং যদি যেহেতু 5বার ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী, যথেষ্ট পরিমাণ আতঙ্কিত এখানকার মানুষ। যদিও আজকের ভূমিকম্পের পর নরসিংদী সদর হাসপাতালে আমি খোঁজ নিয়েছি, সেখানে কোনো আহত বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তো এই ছিল নরসিংদী থেকে এই মুহূর্তের সবশেষ। নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।